না, ভুল হচ্ছে কোথাও একটা। পেশেন্ট পার্টির লোক মানে? পেশেন্ট পার্টির লোক তো আমরা। আমার কাছে যে পেশেন্টের হিস্ট্রি আছে, যা ব্রিফ আছে, তাতে আমার মনে হয়েছে যে ওকে জানানো উচিত, তাই আমি ডেকেছি। আমার মনে হয়েছিল ওকে সবটা জানানো উচিত, পেশেন্টের সুস্থতা সম্পর্কে, পেশেন্টের জন্য কি কি প্রিকশন নিতে হবে, সবটাই। আপনি ভুল করছেন। ও আমাদের সঙ্গে যাবেও না, ও আমাদের বাড়িতে থাকবেও না। তো সেখানে ওকে টেক কেয়ার করার কোনো প্রশ্ন আসছেই না। যা করার সেটা আমি করব, সুতরাং সেটা আপনি আমাকে বলতে পারেন। ওর এখানে কোনো প্রয়োজন নেই। জীবনটা যখন বাঁচানোর দরকার ছিল পিকলুর, তখন ওকে প্রয়োজন ছিল। যখন ওর হেল্পের দরকার ছিল তখন ওকে প্রয়োজন ছিল, আর এখন প্রয়োজন নেই। শিরিন, এটা তোমার ব্যক্তিগত ভাবনা হতে পারে, হ্যাঁ, এটা আমাদের আর কারুর ভাবনা নয়। আজ যখন পিকলুকে ছাড়া হচ্ছে, ডিসচার্জ করা হচ্ছে, তখন গুড্ডি একবার না, 100 বার না, 1000 বার আসবে, লক্ষ বার আসবে। দাদা ভাই, এই ফুলটা তো তুমি আমার জন্য আনোনি, যার জন্য এনেছো তাকে দাও। এসব আনতে কি বলেছিল? নে আমাকে দে। গুড্ডি, তুমি তো এই ফুলটা আমার জন্য এনেছিলে, কারণ আমি অসুস্থ ছিলাম তাই। যখন তুমি ফুলটা আমার জন্যই এনেছো, তাহলে তোমার উচিত ছিল ফুলটা আমার হাতে উঠিয়ে দেওয়া। অন্য কারো হাতে তুমি কেন উঠিয়ে দেবে ফুলটা? কি আশ্চর্য অনুজ! মানে আমি তো তোমাকে নিয়ে বাড়িতেই যাব, আমি তো তোমার সঙ্গেই যাব। তোমার সবকিছু তো আমাকেই ক্যারি করতে হচ্ছে, তো ফুলটা তো তুমি তো ক্যারি করতে পারবে না, আমি ক্যারি করব। সেখানে আমি নিয়েছি, অসুবিধা কি আছে? না, অসুবিধা তো আছে, কারণ গুড্ডি তো ফুলটা এনেছিল আমার হাতে তুলে দেবে বলে। ও আমার হাতে উঠিয়ে দিত ফুলটা, তারপরে তুমি ক্যারি করতে, তাহলে আর অসুবিধা হতো না। আগের দিন ফুল নিয়ে এত কাণ্ড হলো, তবুও তুই আজকে আবার ফুল আনলি? শিরিন দিদি, ফুল নিয়ে কাণ্ডটা তুমি করেছিলে, যেটা করার কোনো দরকার ছিল না। তুমি যদি এরকম করো তাহলে তো আমার আর কিছু করার নেই, তাই না? একজন পেশেন্ট বাড়ি ফিরে যাচ্ছে, এত ক্রিটিক্যাল একটা কন্ডিশন ছিল, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, নতুন জীবন পেয়েছে, তাকে এই সামান্য ফুল দিয়ে আমি অভিনন্দন জানাতেই পারি। নিন স্যার, আপনাকে দিলাম। থ্যাংক ইউ গুড্ডি। যে কাজটা তুমি এখন করলে, এই কাজটা তোমার তখনই করা উচিত ছিল গুড্ডি। হয়ে গেছে ফুল দেওয়া, এখন আমাদের বাড়ি যেতে হবে। আশা করি তোর আর এখানে কোনো কাজ নেই। স্যার আমাকে ঠিক কী কারণে ডেকেছিলেন সেটা না জেনে তো আমি এখান থেকে যেতে পারি না। স্যার, স্যার আপনি আমাকে বলুন, আপনি আমাকে কেন ডেকেছিলেন? এই জন্যই ডেকেছিলাম যে আমি জানতে পেরেছিলাম এই পেশেন্টের ভালো হওয়ার ক্ষেত্রে আপনার একটা বিরাট ভূমিকা আছে। দেখবেন পেশেন্ট যেন ভালো থাকে। আর আপনাকেও বলছি, আপনি কিন্তু অনেক মানুষের ভরসা, এখন মনে জোর রাখবেন সব সময়, আপনাকে কিন্তু ভালো থাকতেই হবে। ডক্টর, একটু আগে আপনি বলছিলেন না যে আমি খুব ট্রমার মধ্যে ছিলাম। আমি আপনাকে একটা কথা জানাই, আমার কোনো রকম কোনো ট্রমা নেই। যেদিন থেকে, যে মুহূর্ত থেকে এই প্রফেশনে আমি জয়েন করেছি, তখন থেকে আমার একটা মানসিক প্রস্তুতি আছে যে আমি যে কোনো দিনই এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। এগুলো নিয়ে আমরা ভাবি না।
যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমি ছিলাম, যে আশঙ্কা ছিল, আমার জীবন চলে যাওয়ারও যে আশঙ্কা তৈরি হয়েছিল, এসব নিয়ে আমার মধ্যে কোনো ট্রমা নেই। হ্যাঁ, একটা উইকনেস আমার আছে, কিন্তু সেই উইকনেস আপনারা সারাতে পারবেন না। কি আছে? সেটা আমার একান্ত নিজের, শিরিন। সেটা আমার খুব নিজের, আমার ভেতরের। সেটা থেকে হয়তো আমাকে নিজেকেই বেরোতে হবে। যাকে যাক, তাহলে তো আমাদের কাজ শেষ। ডক্টর সেনগুপ্ত, আমরা এবার আসতে পারি? আসতে পারেন। এসো। না না না, আমার হাত ধরার দরকার নেই, আমি পারবো। কি বলছো অনুজ, তুমি এত উইক, যদি মাথা ঘুরে যায় গাড়ি অবধি চলো, আমি আচ্ছা, যাচ্ছি। আপনাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যাবে? কি আশ্চর্যজনক, তোমার কি মনে হচ্ছে আমি পারবো না? আমি খুব ভালো করে ঠিক করে ধরে নিয়ে যাবো, তুমি চলো, আমি পারবো। আমিও তো এখানে আছি নাকি? আমি তো এখানে পুতুল খেলতে আসিনি। আমার ভাইকে ধরবার প্রয়োজন হলে আমিও ধরতে পারি, তাই না? দাদা ভাই, আমি আছি তো, আমি ঠিক নিয়ে যাবো। ওটি, হ্যাঁ, তুমি তো তাহলে বোধহয় এখন এখানে থাকবে নাকি? হ্যাঁ, আমার সঙ্গে হ্যাঁ, ওর সঙ্গে আমার একটু কথা আছে। আমার সঙ্গে কথা বলে তারপর উনি যাবেন। আপনি নিশ্চয়ই ওনাদের সঙ্গে যাচ্ছেন না? না না, প্রশ্নই ওঠে না। ও কি করতে যাবে? আমরা তো এখন আমাদের বাড়িতে যাচ্ছি। কথাটা যখন আমাকেই জিজ্ঞেস করেছেন তখন উত্তরটা আমাকেই দিতে দাও শিরিন দিদি। আমিও ঠিক একই কথাটাই বলতাম। ঠিক আছে পিকলু, আমি গাড়ি বার করছি, তোরা আয়। আসি। থ্যাংক ইউ ডক্টর। প্লেজার। সাবধানে যাবেন, ভালো থাকবেন। দেখে এক সেকেন্ড। গুড্ডি, আমি জানি আমার জন্য এই মুভমেন্টটা করতে গিয়ে তোমার পড়াশোনার খুব ক্ষতি হয়ে গেছে, তাই না? ওটাও জীবনের একটা পার্ট স্যারজি। জীবনকে অস্বীকার করে যে লেখাপড়া করা হয় তার কোনো মানে নেই। অন্তত সেই লেখাপড়ার দাম আমার কাছে নেই। আপনি ভাববেন না ওসব নিয়ে। হয়তো আমার এই ট্রান্সফারটা হয়ে যাচ্ছে বলে আমাকে এবারে চলে যেতেই হবে। খুব ভালো, ভালো থাকবেন স্যারজি। গুড্ডি, তুমি তোমার পড়াশোনা নিয়ে যে ফোকাসটা করে রেখেছো ওখান থেকে কিন্তু শিফট করো না। আমি কিন্তু অনেক ভরসা করে আছি তোমার উপর। তুমি প্রথম চান্সেই যেন পরীক্ষাটা ক্র্যাক করতে পারো। আমি জানি তুমি পারবে। থ্যাংক ইউ, আমি চেষ্টা করব। অনুজ, চলো, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। আর অনুজ, আমি বলছি, ও যদি পরে কোনোদিন আইপিএস অফিসার হয়ও, তুমি কি করবে? তুমি তো ওর থেকে অনেক সিনিয়র পোস্টে আছো। আর তাছাড়া ওর যেখানে ফার্স্ট মানে ওর পোস্টিং হবে সেখানে নিশ্চয়ই তোমার হবে না, বা তোমার পোস্টিংয়ের জায়গায় নিশ্চয়ই ওর ফার্স্ট পোস্টিং হবে না। শুধু কি একটাই কারণে একটা মানুষ আরেকটা মানুষের ভালো চায় শিরিন? আমি চাই অনেক বড় আইপিএস অফিসার হোক। আমি চাই ওর উপর হওয়া প্রত্যেকটা অপমানেরও প্রতিবাদ করুক। কি অন্যায় হয়েছে? কি অন্যায় হয়েছে ওর সঙ্গে? অন্যায় তো অনেক কিছুই হয়েছে, অনেকেই অন্যায় করেছে থাকে, সেই নিয়ে আমি এই মুহূর্তে আর কোনো কথা বলতে চাই না। গুড্ডি, আসছি।
कहानी, थोड़ा सा बादल, थोड़ा सा पानी और एक कहानी। गुड्डी गुड्डी, चलो 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 पाल्टाई।